দিঘির জলে পদ্ম ফোটে, সাদা লাল শাপলাও মনে হয় আপন মনে দোলে। দিঘি শব্দটি উচ্চারণ করলে এমন কিছু চিত্র ভেসে ওঠে আমাদের মানসপটে। রাজার বাজারে রাজা না থাকলেও সেখানে আছে এক দিঘি। রাজার বাজারে যে দিঘি আছে তার পুরো নাম প্রার্থনা ফারাদিন দিঘি। তিনি এক ক্ষুদে অভিনেত্রী। দিঘির বাড়ির ছাদের মাঠে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সেখানে খেলা করছে তার বন্ধুরা এবং তার বড় ভাই অন্তর। হঠাৎ তার বন্ধু অনেক বলে ওঠে, কিরে দিঘি, তুই নায়িকা হবি নাকি? দিঘির কানে কথাটা পৌঁছালেও মন পর্যন্ত পৌঁছায় না। দিঘি বললেন, স্কুল, টিচার, হোমওয়ার্ক, কোচিং এসব নিয়ে এখন আমার দুনিয়া। সময় পেলে বন্ধুদের সঙ্গে ছাদে গিয়ে খেলা করি। মান্না, ডিপজল, শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস সহ বাংলাদেশের সব জনপ্রিয় তারকার সঙ্গে আপনি কাজ করেছেন। শুটিং, তারকা খ্যাতি এসব মিস করেন না? দিঘি বলেন, একটা সময় ছিল যখন আমি শুটিং না থাকলে কান্না করতাম, কারণ তখন আমার কাছে শুটিং ছিল একটা খেলা। শুটিংয়ে গেলে মজার মজার চকলেট পেতাম, খেলনা পেতাম, আরও কত জায়গায় ঘুরতে পারতাম। এখন মিস করি ওইসব। সবাই বলছে দিঘি আবার চলচ্চিত্রে ফিরছেন। এই প্রশ্ন শুনে যেন একটু সতর্ক হলেন দিঘি। তিনি বললেন, আমি এখনই ছবিতে কাজ করছি না। এখন করছি না বলে যে আর করব না তাও না, আমি এখন নিজেকে প্রস্তুত করছি। আপাতত আমি পড়াশোনায় ব্যস্ত থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। নিজের জীবনে যেমন অল্প সময়ে অনেক জনপ্রিয়তা আর ভালোবাসা পেয়েছেন মানুষের, তেমনি অল্প বয়সেই মাকে হারান দিঘি। আর মায়ের মৃত্যু তাকে পুরোপুরি একা করে দিয়েছিল। বাবা সুব্রত, ভাই অন্তর আর চাচা পিন্টুকে নিয়ে এখন দিঘির দুনিয়া। তারাই এখন তার সব।